হ্যালো সবাইকে। এখন বাজে সকাল ৭টা এবং আমি আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি নর্থ ইস্ট ইন্ডিয়ার আরও একটি নতুন জায়গা এক্সপ্লোর করতে, যার নাম অরুণাচল প্রদেশ। তো আমি আজকে যাচ্ছি অরুণাচল প্রদেশের জিরোতে। অনেকদিন ধরেই ভাবছিলাম যাব, তো আজকে সাডেনলি একাই বেরিয়ে পড়লাম গাড়ি করে জিরোর উদ্দেশ্যে। এই প্রথমবার আমি আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি কোনো এক নতুন জায়গা এক্সপ্লোর করতে। তো আমি গুয়াহাটি থেকে আমার যাত্রা শুরু করেছি সকাল ৭টা থেকে। গুয়াহাটি থেকে জিরোর ডিস্টেন্স প্রায় ৪০০ কিলোমিটার এবং যেতে সময় লাগবে প্রায় ৯ ঘন্টা। সো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। এখান থেকে ইটানগর ২১ কিলোমিটার। এটা হচ্ছে আসাম এবং ইটানগরের বর্ডার। আমরা এখন অফিসিয়ালি অরুণাচল প্রদেশে প্রবেশ করেছি। তো আমি এখন অফিসিয়ালি অরুণাচল প্রদেশে ঢুকে গেছি। এটা হচ্ছে সেই আসাম এবং অরুণাচলের বর্ডার। যেমন গাড়ি, এই জায়গাটির নাম হলঙ্গি। এটা হচ্ছে আসাম এবং অরুণাচলের বর্ডার। সো আবার স্টার্ট করছি আমার জার্নি। দেখো, সামনেই কিন্তু লেখা আছে আলবেহাতো, যার মিনিং ওয়েলকাম। অরুণাচল প্রদেশে কিন্তু প্রায় ১০০টার কাছাকাছি ট্রাইব বসবাস করে এবং প্রত্যেকের ল্যাঙ্গুয়েজ আলাদা, তাই এখানে কমন ল্যাঙ্গুয়েজ হিসাবে সবাই হিন্দি ভাষাতেই কথা বলে। সুন্দর জায়গা বেশ অরুণাচল। রাস্তাও ঠিকঠাক, এখনো পর্যন্ত খারাপ রাস্তা পাইনি, কিন্তু আগে হয়তো রাস্তা খারাপ হবে একটু। এটা হচ্ছে অরুণাচল টাউন এবং সেখানেই যাচ্ছি এখন। সুন্দর লাগছে বেশ দেখতে। ইটানগর। অরুণাচল প্রদেশে কিন্তু টোটাল ২৮টা ডিস্ট্রিক্ট বর্তমান, এবং আমি যে জায়গায় বর্তমান যাচ্ছি জিরোতে, সেটি কিন্তু লোয়ার সুবনসিরি ডিস্ট্রিক্টের অন্তর্গত। এখানকার রাস্তাটা একটু খারাপ, তবুও ঠিকঠাক চলে যেতে হবে। তবে এখন ডিসেম্বর মাস, কিন্তু তথাপি কিন্তু এখানে মানে খুব গরম। বাইরে জানি না কি অবস্থা, কিন্তু আমি গাড়ির ভিতর থেকে গরম অনুভব করতে পারছি। হয়তো অরুণাচল বা তারপরে একটু ওয়েদারটা চেঞ্জ হতে পারে। এটাই হচ্ছে ইটানগর শহর। পাহাড়ে ঘেরা চারিদিক। তো আমি কিন্তু এখন অরুণাচলের ক্যাপিটাল ইটানগরে পৌঁছে গিয়েছি, এবং এই ইটানগর থেকেই আমার গন্তব্যস্থল জিরোর ডিস্টেন্স প্রায় ১০০ কিলোমিটার এবং যেতে সময় লাগবে প্রায় ২.৫ ঘন্টারও বেশি। তো আমি এখন জিরোর উদ্দেশ্যে যাচ্ছি। জিরো এখনো এখান থেকে ৬০ কিলোমিটার, এবং এইখানে আমি একটু রাস্তা খারাপ পেলাম। রাস্তা খুবই বাজে, যেতে একটু কষ্ট হচ্ছে, এবং রাস্তা শুরু হওয়ার কারণে
আরও প্রবলেম, এখানে সে ধস নেমে যায়, তো ওই জন্য আরও প্রবলেম। আর জায়গাটা খুব ডেঞ্জারাস, মানে যখন তখন পাহাড় থেকে মাটি খসে পড়তে পারে, পাথর খসে পড়তে পারে। কিন্তু পাহাড়ি রাস্তা এরকমই হয়, প্রচন্ড ধুলো। গাড়ি কোনো মতে যেতে পারছে গাড়ি। এসব জায়গায় যদি কিছু হয়েও যায়, কেউ দেখতেও আসবে না। আমি এখন পৌঁছে গেছি কেনি পানীয় ডিস্ট্রিক্টে এবং এখান থেকে জিরোর দূরত্ব প্রায় 50 কিলোমিটার। চারিদিকে শুধুই পাহাড় এবং পাহাড়, কিন্তু আশেপাশে কিন্তু সে লোক বসতি খুবই কম। এখানে খুব রিয়ারলি মানুষের ঘর দেখতে পাবেন এবং মানুষকে দেখতে পাবেন। অরুণাচলে ভারতের সবচেয়ে কম লোকে বসবাস করে, সেই জন্য এখানে জনবসতি খুবই কম। শুধু রাস্তা আর পাহাড় ছাড়া এখানে কিছুই দেখতে পাবেন না। মাঝে মাঝে কোনো একটু বড় টাউন আসলে সেখানে একটু লোক বসতি দেখা যায়, তাছাড়া অধিকাংশ রাস্তায় আপনার এরকম ফাঁকা এবং পাড়ে ঘেরা। সো কারোর সাথে কিছু হয়ে গেলে সে হেল্প করারও সে লোক থাকবে না এখানে। কিন্তু রাস্তাগুলো বেশ সুন্দর, বেশ পাহাড় কেটে কেটে বেশ পাহাড়ে ঘেরা। আমার ড্রাইভিং করতে বেশ ভালোই লাগছে, মজা লাগছে, তেমন প্রবলেম পাচ্ছি না। কিন্তু গরম, এখন সে জানুয়ারি মাস, আজকে জানুয়ারি মাসের 10 তারিখ, তবে এখানে গরম অত্যন্ত। জানি না সে অরুণাচলের এই পার্টটা হয়তো একটু বেশি গরম, মানে ইটানগর এবং তার এদিকের সাইডটা। কিন্তু আপনি যত উপরের দিকে যাবেন, যেমন তাওয়াংয়ের দিকে, সেখানে হয়তো সেখানে টেম্পারেচার সবসময় কমই থাকে। রাস্তাগুলো দেখলেই বুঝতে পারবেন কত আঁকা বাঁকা, পাহাড় কেটে এত আঁকা বাঁকা করে রাস্তা করেছে। অনেকক্ষণ পর একটা ছোট জনবসতি দেখতে পেলাম। এই জায়গাটার নাম পতিন, সুন্দরী বেশ জায়গাটা। এখান থেকে জিরো আরো 53 কিলোমিটার। তবে আমি এখন যত জিরোর কাছে যাচ্ছি তত এখন ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে একটু। এখন ঠান্ডা হাওয়াগুলো গায়ে রীতিমতো লাগছে। আর এখান থেকে দেখুন ভিউটা কত সুন্দর বাইরের, সত্যি অসাধারণ জায়গা। এখান থেকে 053, তারপর এই যে 220 কিলোমিটার। দারুণ ভিউ, দারুণ। আপনি নিজে এখানে না আসলে বিশ্বাসই করতে পারবেন না কিরকম ভিউ এখান থেকে, বেশ অসাধারণ। ছোট্ট টাউন একটা। লাগছে এখান থেকে বেশ ভিউটা, জাস্ট নিজে না আসলে সে কল্পনাই করতে পারবেন না এত সুন্দর ভিউ এখান থেকে। দারুণ দারুণ, দারুণ। চার্চ, একটি ছোট্ট টাউন, এটার নাম সম্ভবত ইয়াজুল, জানি না ঠিক বললাম কিনা, একটু আগে দেখলাম নামটা। এখানে একটু মানুষজন দেখা যাচ্ছে।
সুন্দর জায়গাটা বেশ। আমরা এখন ইয়াজেলির দিকে যাচ্ছি, ইয়াজেলি টাউন। ইয়াজেলি থেকে আমাদের জিরো এখনো 30 কিলোমিটার। এখানে বেশ কয়েকটা ঘর আছে। যে কোনো টাউনই এখানকার অত মানুষজন নেই, অত ঘরসর নেই এখানে। এখানে সামান্য কিছু মাত্র ঘর দেখতে পাবেন এবং কিছু দোকান, স্কুল, চার্চ। এটা একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। আর হ্যাঁ, এখানে ইন্ডিয়ান অয়েলের যেটা পেট্রোল পাম্প, এখানে পেট্রোল মাত্র 90 টাকা করে। খুব সস্তা এখানে পেট্রোল, 90 টাকা। বাকি আমাদের ইন্ডিয়ার বাকি প্যাটে পেট্রোল প্রায় 100-র কাছাকাছি, এখানেই 90 টাকা। এটা হচ্ছে ইয়াজেলি টাউন, সুন্দর জায়গাটা। ড্রাইভিং করতে করতে ভিডিও করছি, একটু ভিডিওটা খারাপই হবে। এখন বেশ উপরে মেঘ করেছে, এখন বিকাল 3টা বাজে। আর একটু পরে সন্ধ্যা নেমে আসবে এখানে। আমি জিরোতে যাবার পথে যা যা অনুভব করলাম তা হয়তো বলে বোঝাতে পারবো না। পাহাড়ে ঘেরা আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ের সুন্দর দৃশ্য, পরিষ্কার আকাশ এবং শুদ্ধ বাতাস, সব মিলিয়ে আমার এই দীর্ঘ জার্নিকে খুবই মেমোরেবল একটা জার্নি করে দিয়েছে। সত্যি না আসলে হয়তো দেখতেই পারতাম না, অভিজ্ঞতাও করতে পারতাম না জিরোর এই অপূরব এবং অবিস্মরণীয় মুহূর্তগুলো। জিরোর 13 কিলোমিটার এখান থেকে। তো আমি ফাইনালি জিরোতে পৌঁছে গেছি। এটাই হচ্ছে জিরো টাউন। এখন আমি টাউনেই ঢুকছি। এটা সেই জিরোর চার্চ, যেটা আমি কালকে হয়তো আসবো। জিরো টাউন সুন্দরই বেশ। জনসংখ্যা অত্যন্ত কম, সুন্দর। জনবসতি কম, বিল্ডিং কম, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম হাওয়াটাও একদম সো ফ্রেশ। এই জিরো শহরের জনসংখ্যা মাত্র 20,000। এত কম জনসংখ্যা আমি ভাবতেও পারিনি। তো এখন বাজে প্রায় বিকেল 4:30 এবং আমি ফাইনালি জিরোতে পৌঁছে গেছি। এবং পুরো দিন গাড়ি চালিয়ে, প্রায় 9 ঘন্টা গাড়ি চালিয়ে আমি রীতিমতো ক্লান্ত। তাই আমি এখন রীতিমতো হোটেলে যাবার সে পথ ধরেছি। এবং হোটেল আমার আগে থেকেই ঠিক করা ছিল, আমি কন্ট্রোলে থাকবো। তো আমি সেই হোটেলের দিকেই আমি এখন যাচ্ছি। আজকের দিনটা পুরো রেস্ট করে আবার কালকে একটু ঘুরে দেখবো এই পুরো জিরো শহরটাকে। এবং এই হোটেলে আমি স্টে করছি, হোটেল ব্লু পাইন।
বেশ সুন্দর দেখতে হোটেলটা, বেশ পার্কিং ও সুবিধাও বেশ ভালো এখানে। আমি এখানে স্টে করছি আজকে। এইটা আমার হোটেল এবং এইটা আমার রুম। বেশ ছোটোখাটো, বেশ সুন্দর দেখতে রুমটা। এইটা এই সিঙ্গেল বেড, সিঙ্গেল, বেশ বেশ সুন্দর এবং ভাড়াও বেশ কম। আমি এই রুমটা পেয়েছি মাত্র 1100 টাকায়। বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো যারা এখানে আসতে চলেছেন জিরোতে, এই হোটেল ব্লু পাইনে আসতে পারেন। বেশ অ্যাফোর্ডেবল প্রাইস।